নমস্কার সবাইকে, দেবারতী শিক্ষাঙ্গনে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছে এবং তোমার কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনও খুব দারুণ দারুণ পর্যায়ে চলছে। ঠিক আছে, দেবারতী শিক্ষাঙ্গন ম্যাথে মূলত অঙ্কের ভিডিওই প্রকাশ করা হয়। চ্যাপ্টার ধরে ধরে, বিশেষ করে সুবিদ্যা স্যারের বই থেকে প্রত্যেকটি অঙ্কের সলিউশন এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। প্লে লিস্ট ধরে ধরে সমস্ত প্লে লিস্ট করা আছে, ভিডিওগুলো তোমরা দেখে নিও, আশা করি উপকারে আসবে। আচ্ছা, আমরা যেটা করছিলাম ভাগ বা বিভাজ্যতার নিয়ম, অলরেডি দুটো পার্ট এই চ্যাপ্টারের এই চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। আজকে 3 নম্বর পার্ট দেখার আগে অবশ্যই অনুরোধ করব, অন্তত এর আগের দুটো পার্ট দেখে নিও, তাহলে তুমি অনেকটা উপকৃত হবে। আর একটা কথা, চ্যানেলে যদি নতুন হও তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে এই ধরনের ভিডিও দেখে তোমার কাছে সবার আগে চলে যায় এবং তুমিও দেখে উপকৃত হও। আর এখন নয়, ভিডিওটা দেখার পরে শেষের দিকে গিয়ে যদি মনে হয় তোমার জীবনে কোনো রকম কিছু উপকৃত হবে, তাহলে একটা লাইক দিয়ে যেও। ঠিক আছে, শুরু করা যাক। ধরে রাখা একটা সংখ্যা 3। আগের দিন পর্যন্ত আমরা 12 দিয়ে ভাগ করার নিয়ম জেনেছিলাম, আজ 13 দিয়ে যাব। 3, 4, 5, 7, 9, 2, 3, 4 এই একটা সংখ্যা। এই সংখ্যাটা কি 13 দিয়ে ভাগ যাবে? 13 দিয়ে ভাগের নিয়ম কি? 13 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে, ভালো করে শুনলে, খুব গুরুত্বপূর্ণ নিয়ম। 13 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে, ডান দিক থেকে আমরা 3টে করে অঙ্ক নিয়ে একটা করে জোড় বানাবো। 3টে করে না হলে দুটোই থাকবে, কোনো অসুবিধা বানালাম। এরপরে এই বিজোড় আর যদি জোড় থাকতো, এই স্থানীয় অঙ্কগুলোর সংখ্যাগুলোর যোগফল এর বিয়োগফল যদি 13 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটি 13 দিয়ে ভাগ যায়। যেমন ধরো 234, আর এদিকে আছে কত? 34। যোগফল 4 4 8, 3 3 6 আর 2। এবার এখানে আছে কত? 579। তাহলে যেটা বড় সেটা থেকে তোমার বিয়োগ দিতে হবে। 579 থেকে 268 বিয়োগ দাও। 9 থেকে 8 বাদ গেলে 1, 7 থেকে 6 বাদ গেলে 1, 5 থেকে 2 বাদ গেলে 3। এই 311 যদি 13 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটি 13 দিয়ে ভাগ যায়। যদি না যায় তাহলে যাবে। দেখে নিই, 13 দুগুণে 26, 5 51 যাচ্ছে না, অতএব 13 দিয়ে ভাগ যাবে। কি নিয়ম বোঝা গেল? সংখ্যাটির 3টে ডান দিক থেকে ধরে 3টে করে সংখ্যার যোগ, এরপর জোড় এবং বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল করব। যোগ করে তাদের বিয়োগফল যদি 13 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটি 13 দিয়ে ভাগ চলবে। 13 দিয়ে ভাগ যায় মানে 0 হতে পারে, অথবা 13 দিয়ে ভাগ যেতে পারে, বা 13 যে কোনো গুণিতক হতে পারে, তাহলে 13 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, নেক্সট 14 দাগ দেখো, 14। এই পুরো সংখ্যাটা কি 14 দিয়ে ভাগ যাবে? এই পুরো সংখ্যাটা কি 14 দিয়ে ভাগ যাবে? নিয়ম কি? 14কে যদি ভাঙো, 2 আর 7, 7 দুগুণে 14। তাহলে এই সংখ্যাটা তো 2 শেষে 2 আছে মানে 2 দিয়ে তো ভাগ যাবে। আর 7 দিয়ে ভাগ যায় কিনা দেখে নেব। 7 দিয়ে সেই একই নিয়ম, 3টে করে জোড় বানিয়ে এদের যোগফলের বিয়োগফল যদি 7 দিয়ে ভাগ যায় 0 হয়, অথবা 7 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটি 7 দিয়ে ভাগ যায়। একবার দেখে নেব। 5 6 7 আর হচ্ছে 0 3 2, 7 2 9, 6 3 9, 5। 599 থেকে 891, 891 বড়, এটাই বিয়োগ করে দাও। 599, 11 থেকে 9 বাদ গেলে 2 হয়ে থাকে 1, 9 1 10, 19 থেকে 10 বাদ গেলে 9, 5 থেকে 6 বাদ গেলে 2। 292 কি 7 দিয়ে ভাগ যাচ্ছে?
4 সাইতে 28, 12 যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটি 14 দিয়ে ভাগ যাবে। 2 এবং 7 দুটো দিয়েই ভাগ যদি যায় তবেই কিন্তু পুরো সংখ্যাটা 14 দিয়ে ভাগ যাবে অথবা যাবে না। বুঝে গেল কি? ভালো লাগছে? যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিও শেষ পর্যন্ত থাকো, অবশ্যই উপকৃত হবে। আর শেষে গিয়ে একটা লাইক করে দিন, ঠিক আছে? নেক্সট, তিন, 5, 7, 9, 3, 2, 1, 4। এই সংখ্যাটা কি 15 দিয়ে ভাগ যাবে? নিয়ম কি? 15 দিয়ে ভাগ চলে যাবে এই সংখ্যাটা? 15 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে একই নিয়ম। 15কে ভাঙলে কি হয়? 3, 5, 15। তাহলে এই পুরো সংখ্যাটা 5 দিয়ে ভাগ যেতে হবে এবং 3 দিয়ে ভাগ যাবে। শেষে 4 আছে, 5 দিয়ে তো যাবেই না, তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই সংখ্যাটি 15 দিয়ে ভাগ যাবে না। তাহলে লিখে নাও, 15 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে কোনো সংখ্যা যদি 3 এবং 5 উভয়কে দিয়েই ভাগ করা যায় তবেই কিন্তু পুরো সংখ্যাটা 15 দিয়ে ভাগ যায়। ঠিক আছে? পরেরটা দেখো, এবার বলো এই সংখ্যাটা কি 16 দিয়ে ভাগ যাবে? 16 দিয়ে ভাগের নিয়ম কি? এই সংখ্যাটা কি 16 দিয়ে ভাগ যাবে? 16 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে 2 দিয়ে শুরু একটা, 3 দিয়ে, 4 দিয়ে জানলাম দুটো, 8 দিয়ে জানলাম 3টে, এবার 16 দিয়ে হচ্ছে 4টে। যত বড়ই সংখ্যা হোক না কেন তার শেষ 4টে ডিজিট দিয়ে তৈরি সংখ্যাটি যদি 16 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি 16 দিয়ে ভাগ যাবে। যেমন 16 একে 16, 5 4, 3 16 48, 6 2, 16 দিয়ে ভাগ যাচ্ছে না, অতএব পুরো সংখ্যাটি 16 দিয়ে ভাগ যাবে না। 16 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে কি, কোনো সংখ্যার শেষ 4টি ডিজিট দিয়ে তৈরি সংখ্যা যদি 16 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি 16 দিয়ে ভাগ যাবে, যদি না যায় তাহলে পুরো সংখ্যাটি 16 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে? তো আজ এই অবধি থাকলো। আশা করি ভিডিওটা তোমার ভালো লেগেছে। যদি এই পর্যন্ত এসে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে এই ধরনের ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে। ঠিক আছে? তোমার কম্পিটিটিভ জীবনে এই চ্যানেল অবশ্যই তোমার সহযোগী হবে। পাশে রাখো এবং নিজের পাশে থেকে প্র্যাকটিস করো, তবে কিন্তু জীবনে সফলতা আসবে। সফলতা একদিনে আসে না। প্রতিদিন প্রতিনিয়ত 1 ঘন্টা 2 ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করতে থাকলে তোমার অঙ্ক ধীরে ধীরে সমস্যার মধ্যেই উন্নতি হবে। আর যদি না করো তাহলে কিন্তু উন্নতি হবে। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। প্রত্যেকের দিন শুভ হোক, খুব ভালো থেকো। আর একটা কথা, প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় কোনো না কোনো অঙ্কের ভিডিও এই চ্যানেলে অবশ্যই প্রকাশিত হবে। সুতরাং ভিডিওটা দেখে নিও, তুমি অবশ্যই উপকৃত। ধন্যবাদ।